মা, সাগর নির্দোষ হয়ে থাকলে ওকে আমি মুক্ত করে আনবই। বাবা। হ্যাঁ মা, আজ থেকে আপনার এক ছেলে নয়, আজ থেকে আমিও আপনার আরেক সন্তান। বলুন মা, আমাকে সব খুলে বলুন। বলবো বাবা, তোমার কাছে আমি সবকিছু খুলে বলবো। কি করে ইমরান খান আমাকে বন্দি করে সাগরের মুখ থেকে কোর্টে মিথ্যে বলিয়েছে, কি করে ওরা সাগরকে মিথ্যে খুনের আসামি বানিয়েছে, আমি বলবো বাবা, আমি সবকিছু খুলে বলবো। এ তুমি কি বলছো বাদল? হ্যাঁ স্যার, আমি ঠিকই বলছি। আমি যা দেখেছি, যা শুনেছি, আমার দৃঢ় বিশ্বাস সাগর নির্দোষ। ও খুন করতে পারে না স্যার। মাই বয়, তুমি ইমোশনাল হয়ে পড়েছ। যে ছেলে কাঠগড়ায় দাঁড়িয়ে নিজে তার দোষ স্বীকার করে নিয়েছে, আদালত যাকে ফাঁসির হুকুম দিয়েছে, তাকে তুমি নির্দোষ প্রমাণ করতে চাইছো? এত বড় অসম্ভবকে তুমি সম্ভব করতে চাইছো? হ্যাঁ স্যার, আপনার সহযোগিতা পেলে আমি প্রমাণ করে দেব সাগর নির্দোষ। নুপুরের মতো মেয়েকে যে ছেলে মজনুর মতো ভালোবাসে, নুপুর যাকে লাইলির মতো ভালোবাসে, সে ছেলে খুনি হতে পারে না স্যার। আমার দৃঢ় বিশ্বাস এর পেছনের কোন ষড়যন্ত্র লুকিয়ে আছে। কিসের ষড়যন্ত্র? স্যার, আমার বিশ্বাস এর পেছনে কারো স্বার্থ জড়িয়ে আছে। স্বার্থ? হ্যাঁ স্যার, এর পেছনে লুকিয়ে আছে নুপুরের অর্থ, প্রাচুর্য আর সম্পদ। ইন্সপেক্টর স্যার, সাগর নিজে আদালতে তার খুনের কথা স্বীকার করেছে। এর পেছনে বিরাট কোনো রহস্য লুকিয়ে আছে। কোন খুনি কি খুন করে স্বীকার করে যে সে খুন করেছে? কোন ডাকাত কি ডাকাতি করে স্বীকার করে যে সে ডাকাতি করেছে? করে না স্যার। সমস্ত রহস্য আমি খুঁজে বের করতে চাই স্যার। বেশ, তুমি যখন এমন করে বলছো, গো অ্যাহেড। তবে যা করবে অবশ্যই সাগর সুস্থ হবার আগেই করবে। পাগলা গারদের সুস্থ হবার সঙ্গে সঙ্গেই ওর ফাঁসি অনিবার্য। স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। মিস্টার খান, মিস্টার খান! ইন্সপেক্টর বাদল আপনি? হ্যাঁ মিস্টার খান, আমি এসেছি সোনিয়া মার্ডার কেস সম্পর্কে আপনার সাথে কিছু কথা বলতে। সোনিয়া মার্ডার কেস? সোনিয়া মার্ডার কেসের আসামি তখন পাগলা গারদে, সুস্থ হলেই তার ফাঁসি হয়ে যাবে। হ্যাঁ, আমি তা জানি, কিন্তু জানি না তার আসল খুনিটি কে। আদালতে প্রমাণিত হয়েছে প্রকৃত খুনি কে। না মিস্টার খান, খুনি সে নয়, তাকে খুনি সাজানো হয়েছে। সে নিজের মুখেই স্বীকার করেছে। সমস্যাটা তো সেখানেই, সেজন্যই তো আমাকে আসতে হয়েছে। কি বলতে চান আপনি? হ্যাঁ মিস্টার খান, খুন আপনিও করতে পারেন, আপনার ছেলেও করতে পারে, এমনকি খুন নুপুরও করতে পারে। পাগলের মতো কি কথা বলছেন? আমরা ওকে খুন করতে যাব কেন? আপনি খুন করতে পারেন ওর সম্পত্তির জন্য, আপনার ছেলে খুন করতে পারে নুপুরকে বাঁচানোর জন্য, আর নুপুর খুন করতে পারে তার প্রেমিককে পাবার জন্য। ইন্সপেক্টর, মিথ্যে কথা বলে আপনি অন্যায়ভাবে আমাদেরকে বিব্রত করতে চাইছেন। আমি খুব ভালো করে জানি থানায় কি পরিমাণ টর্চার করা হয়েছে সাগরের উপর, কি কৌশলে ওকে ফাঁসির আসামি করে পাগল বানানো হয়েছে, কিভাবে সোনিয়াকে খুন করে সাগরকে ফাঁসানো হয়েছে। এখন শুধু প্রমাণের অপেক্ষায়। আজ তা হয় কাল সাগর সুস্থ হয়ে উঠবে, আর তখনই বেরিয়ে আসবে প্রকৃত খুনি। তখন ফাঁসি সাগরের নয়, ফাঁসি হবে তার। কি মিস্টার খান, গলায় এক্ষুনি ফাঁসির দড়ি অনুভব করছেন? না, এখনো তো কিছুই শুরু হয়নি, আসল কেস তো শুরু হবে এবার। সাগর ভালো হয়ে যাবে, সব বলে দেবে, দেখ আমাদের ফাঁসি হয়ে যাবে। না, বলেন কারে খুন করতে হইব? বাহ, সুন্দর, খুব সুন্দর।
এসো এসো হ্যাঁ স্যার, হাসপাতালে সাগরের জীবন এখন বিপন্ন। কাল সময় মতো আমি ওখানে না পৌঁছলে এতক্ষণে আপনি সাগরকে নয় পেতেন লাশ। আর আমি নিশ্চিত যে ওকে খুন করাতে চেয়েছিল ইমরান খান ও তার গ্রুপের লোক। এমন কথা এত নিশ্চিত ভাবে তুমি কি করে বলছেন ইন্সপেক্টর? স্যার, থানায় তার বিরুদ্ধে একাধিক কেস রয়েছে, সে আপনি জানেন। কিন্তু ডিপার্টমেন্ট তো তার বিরুদ্ধে একটি কেসও প্রমাণ করতে পারেনি। জানি স্যার, এতদিন টাকা দিয়ে এসে সবার মুখ বন্ধ করে রেখেছে, কিন্তু এবার তা হবে না। আমাকে একটু সুযোগ দিন স্যার, সাগরকে আপনি আমার কাস্টডিতে দিন। খানের সমস্ত অপকর্ম আমি প্রমাণ করে দেব। প্লিজ স্যার, নয়তো ওরা সাগরকে জানে মেরে ফেলবে। তুমি বলছো পাগলা গারদে ওরা সাগরকে মেরে ফেলবে, তোমার বাড়িতেও যে ওরা যাবে না, এ তুমি কি করে ভাবলে? স্যার, ওকে আমি এমন জায়গায় রাখবো যা আপনি আর আমি ছাড়া আর কেউ জানবে না। বেশ, সাগরের প্রোটেকশনের স্বার্থে আমি আমার রিস্কে ওকে তোমার কাস্টডিতে দিচ্ছি, বাট বি কেয়ারফুল। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। উইশ ইউ গুড লাক। এসো এসো এসো। বসো। আজ থেকে তুমি এখানেই থাকবে। যতদিন আমি তোমাকে নির্দোষ প্রমাণ করতে না পারি, তোমাকে এখানেই থাকতে হবে। কি মজা, কি মজা, কি মজা, আমি এখানে থাকবো। বাবা বাবা। কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল। কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল। কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল। সারাটি জীবন ধরে দিতে হয় শুধু সেই গুণের মাসুল। কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা
ভালোবাসা চাওয়াটাই ভুল, সারাটি জীবন ধরে দিতে হয়। মিস দুপুর, কেমন আছেন? আপনি কেমন আছেন? আমি তদন্ত করে জানতে পেরেছি সাগর নির্দোষ। সাগর একজন প্রতারক, বেঈমান, খুনি। ওর কথা আমার সামনে না বললে আমি খুশি হব। ভুল মিস দুপুর, আপনি ভুল করছেন। যাকে আপনি খুনি, প্রতারক, বেঈমান ভাবছেন সে তা নয়। আমি বিশ্বাস করি না। মিস দুপুর, মানুষের জীবনে এমন অনেক সময় আসে যখন সে সত্যকে গোপন করতে বাধ্য হয়। সাগরের জীবনেও তাই হয়েছে। সাগর সম্পর্কে আপনার ধারণা যে মিথ্যে, আমি তা প্রমাণ করে দেব। আসুন আমার সাথে। মা, 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 আপনি ওকে খুলে বলুন সেদিন আপনার উপর কি অত্যাচার হয়েছিল। কেনই বা সেদিন সাগর কাঠগড়ায় দাঁড়িয়ে নিজেকে খুনি বলে স্বীকার করেছে। বলুন না, বলুন সেদিন কি হয়েছিল থানার মধ্যে। বলুন না, বলুন। আপনি চুপ করে থাকবেন না মা, আপনি ওকে সব খুলে বলুন। মারে, আমার ছেলে খুনি না। সেদিন তোমার চাচার অত্যাচার থেকে আমাকে বাঁচানোর জন্য, পুলিশের নির্যাতন থেকে আমাকে রক্ষা করার জন্য আমার সোনার টুকরো ছেলে স্বীকার করেছে সে খুন করেছে। মারে মা, ও খুনি না, ও খুন করেনি। আমার ছেলে নির্দোষ। আসুন। আমিনদার, আমিনদার, আমিনদার। স্যার, বলো ওনাকে সেদিন কি হয়েছিল, কিভাবে সাগরের উপর অত্যাচার করেছিল ইন্সপেক্টর জাফর। বলো ওনাকে। কি বলবো মেম সাহেব, সেদিন হাজতখানায় যা হয়েছিল আমার চাকরি জীবনে তো আগে কখনো দেখিনি। সেদিন ওসি সাহেব বহুত পিটিয়েছিল, বহুত অত্যাচার করেছিল সাগর সাহেবের উপর। তাও সাগর সাহেব দোষ স্বীকার করেননি বলে ইমরান খানও তার ছেলেকে নিয়ে ওসি সাহেব ওনার মাকে ধরে অত্যাচার করতে থাকে। ছেলে ঠিক সব পর্যন্ত দেয়। মেম সাহেব, সাগর সাহেবের মতো মানুষ হয় না। যে ছেলে তার মাকে বাঁচানোর জন্য নিজের জীবন দিতে পারে, এমন সন্তান সংসারে কয়টা আছে, কয়টা আছে? এখন আপনি বলুন নিস্তপুর, কে মিথ্যাবাদী, কে প্রতারক, কে বেঈমান? আপনার মতো মেয়েকে ভালোবেসেছে বলে সাগর আজ পাগল হয়েছে, খুনের আসামি হয়েছে। চোখ কান বন্ধ করে এমন প্রাসাদের চার দেয়ালের মধ্যে আপনি বসবাস করেন যেখানে কোনো সত্যই আপনার কান পর্যন্ত পৌঁছতে পারে না। আপনি কি জানেন, আপনি কি জানেন সমস্ত ঘটনার পেছনে রয়েছে আপনার চাচার হাত?